আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মালয়েশিয়ার একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ের নাম আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বন্ধুরা, প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করে। এই বছরও এর ব্যতিক্রম না। বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপ অফার করেছে। এখানে প্রায় সবাই আবেদন করতে পারছে, গুরুত্বপূর্ণ সব সাবজেক্টই রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সব তথ্য জানিয়ে দেব, যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বলেই না, প্রতি বছর নানা অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্কলারশিপগুলো অফার হয়। বাংলাদেশিদের জন্য যেগুলো উপযোগী সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আবেদন যদি না করতে পারেন তাহলে যোগ্যতা থাকার পরেও কিন্তু আপনি চান্স পাবেন না। যদি এমনটা আপনার মনে হয় যে আবেদনটা ভুল হতে পারে বা ভয় পাচ্ছেন সঠিকভাবে আবেদন হচ্ছে কিনা বা সাবমিট হচ্ছে কিনা, পুরো প্রক্রিয়ার জন্য আপনি একজন এক্সপার্টের গাইডেন্স চাচ্ছেন, তাহলে আপনি চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। সকল মাধ্যম আমি কমেন্টে দিয়ে দিব। বন্ধুরা, মালয়েশিয়ার একটি অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বন্ধুরা, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি যারা এইচএসসি কমপ্লিট করেছেন এবং অনার্সে ভর্তি হতে চায় তাদের জন্য স্কলারশিপটি অফার করেছেন। যারা ফাউন্ডেশন করতে চান তাদের জন্য স্কলারশিপটি রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েশন বা অনার্স লেভেলে বেশ কিছু সাবজেক্ট অফার করছে, যার মধ্যে রয়েছে বিজনেস রিলেটেড প্রায় সকল সাবজেক্ট রয়েছে, এখানে এডুকেশন রিলেটেড সকল সাবজেক্ট। এছাড়া যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে চান এই সাবজেক্টটিও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও যাদের পছন্দের সাবজেক্ট রয়েছে ডেটা সায়েন্স, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। শুধু তাই না, এখানে যারা মানবিক শাখার শিক্ষার্থী তারাও আবেদন করতে পারছেন এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেও পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাই মোটামুটি ভালোই সাবজেক্ট এখন অফার করছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলো অফার করা হচ্ছে। এই স্কলারশিপেও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানা থাকলে ওই স্কলারশিপের ক্ষেত্রে হয়তো আপনার আগ্রহ আরও অনেক বেড়ে যেতে পারে। চলুন বন্ধুরা, সুযোগ সুবিধাগুলো জেনে নিই। বন্ধুরা, এটা ফুল ফান্ডেড স্কলারশিপ না, তবে এখানে বেশ কিছু সুবিধা দিচ্ছে ফুল ফান্ডেডের মতো। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, আপনি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন। তৃতীয় সুবিধা, আপনি মিল অ্যালাউন্স পাচ্ছেন, অর্থাৎ খাওয়ার জন্য যে খরচটা সেটাও কমিটি থেকে দেওয়া হবে। এই তিনটি সুবিধা ছাড়াও বেশ কয়েকটা সুযোগ সুবিধা রয়েছে। কোনো ধরনের আবেদন ফি নেই, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হচ্ছে না এবং একাডেমিক নানা সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। মোট কথা, পড়ালেখা করার জন্য যা যা দরকার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এখানে অফার করা হচ্ছে। প্রশ্ন আসতে পারে যে এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই। নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে, আর অসুবিধা জানাটাও জরুরি। অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। বন্ধুরা, প্রথম অসুবিধা, এই স্কলারশিপে কোনো ধরনের এয়ার ফেয়ার আপনাকে অফার করছে না, তাই নিজের টাকা খরচা করে আপনাকে মালয়েশিয়ায় যেতে হবে যদি স্কলারশিপটি পান। দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে এখানে মান্থলি স্টাইপেন্ড, যেটা অন্য স্কলারশিপ এবং তুরস্ক বুর্সালের স্কলারশিপ বা মিক্সড স্কলারশিপের মতো জায়গায় হ্যান্ডসাম অ্যামাউন্টের একটি অ্যামাউন্ট দেওয়া হয় শিক্ষার্থীদের। এই স্কলারশিপে এমন ধরনের স্টাইপেন্ড আপনাকে দেওয়া হচ্ছে। এছাড়াও ভিসার জন্য যে খরচটা সেটা আপনাকেই দিতে হবে এবং অন্য অন্য যে খরচগুলো রয়েছে সেটাও আপনাকে বেয়ার করতে হবে। এবং সর্বোপরি আরেকটি বড় অসুবিধার কথা বলবো, সেটি হচ্ছে মালয়েশিয়াতে একজন শিক্ষার্থী, সেটা স্কলারশিপে হোক বা স্কলারশিপ ছাড়া হোক, সে কিন্তু কাজের পারমিশন তিনি পান না। তাই অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়েই আবেদন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা। আশা করি নিশ্চয়ই এখন কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি আবেদন করার শর্ত। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার বেশ কিছু শর্ত রয়েছে। প্রথম শর্তটি হচ্ছে যারা অনার্সে আবেদন করবেন এবং যারা ফাউন্ডেশন কোর্সে আবেদন করবেন তাদের বয়স 17 থেকে 20-এর মধ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মেরিটিয়াল স্ট্যাটাস, অবশ্যই আপনার সিঙ্গেল হতে হবে। তৃতীয় শর্ত, আবেদন করার জন্য অবশ্যই আপনার ইনকাম অর্থাৎ আপনার ফ্যামিলির ইনকাম $300 অর্থাৎ $300 কম হতে হবে, যা বাংলাদেশি টাকায় 36 থেকে 37 হাজার টাকার কম বেশি। এবং চতুর্থ গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি ইতিমধ্যে আল বুখারি ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না। এই ছিল এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ 4টি শর্ত, যেটা মেনে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। বন্ধুরা, এবার আসি আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা। বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে যদি ডকুমেন্টসটা ভালোভাবে অ্যারেঞ্জ করা যায় বা প্রিপেয়ার করা যায় তাহলে ওই স্কলারশিপের প্রতিযোগিতায় আপনি অনেকখানি এগিয়ে যাবেন। বন্ধুরা, প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না। দ্বিতীয় যে ডকুমেন্টসটি আপনার সার্টিফিকেট, মার্কশিট। যদি সার্টিফিকেট না থাকে আপনি চাইলে মার্কশিট দিয়েও আবেদন করতে
পারবেন। তৃতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার একটি এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে ইনকাম ডিক্লারেশন ফর্ম, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আপনার ফ্যামিলি ইনকাম 300 ইউএসডির নিচে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়টাকে প্রমাণ করার জন্য একটি ডিক্লারেশন ফর্ম রয়েছে, যেটা আপনাকে পূরণ করে জমা দিতে হবে। এছাড়াও প্রয়োজন হবে আপনার পিতা মাতার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের কপি। প্রয়োজন হবে আপনার বাসার একটি ইউটিলিটি বিলের কপি, সেটা হতে পারে গ্যাস অথবা সেটা হতে পারে ইলেকট্রিসিটি। বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় যেহেতু প্রিপেড মিটার রয়েছে, সেক্ষেত্রে গ্যাসের ইউটিলিটি বিলের কপিও আপনি দেখাতে পারেন, অথবা আপনার বাসায় যদি ডিজিটাল মিটার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যে ম্যানুয়াল যে বিলগুলো রয়েছে ইউটিলিটি বিল, সেটাও দেখাতে পারেন, পানির বিলও দেখাতে পারেন, অথবা অন্য কোনো ইউটিলিটি বিল আপনি দেখাতে পারেন। মোট কথা ইউটিলিটি বিলের একটি কপি আপনাকে দেখাতে হবে। এছাড়াও প্রয়োজন হবে রেফারেন্স লেটার, দুজনের তথ্য। রেফারেন্স লেটার প্রয়োজন হবে না, তো দুজন রেফারেন্সের তথ্য প্রয়োজন হবে। এছাড়া এই স্কলারশিপের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ডকুমেন্টস বলতে পারেন যেটা প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনার হোম ভিউ, অর্থাৎ আপনার বাসার ছবি তুলে আপনাকে দিতে হবে। প্রথম ছবিটি প্রয়োজন হবে আপনার কিচেনের একটি ছবি, দ্বিতীয় ছবিটি প্রয়োজন হবে আপনার লিভিং রুমের ছবি, এবং তৃতীয় ছবিটি প্রয়োজন হবে আপনার বাসার আউটসাইড থেকে ছবি, বাইরে থেকে পুরো বাসার একটি ছবি প্রয়োজন হবে। আশা করি ডকুমেন্টস নিয়ে আপনার মোটামুটি একটি ধারণা হয়ে গেছে। বন্ধুরা, এবার আসি আবেদন নিয়ে কথাবার্তা। বন্ধুরা, আবেদন করার বেশ কিছু ধাপ রয়েছে, আমি ধাপে ধাপে আলোচনা করছি। প্রথম ধাপ, অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এবং ডকুমেন্টসটাও কিন্তু সাবমিট করতে হবে। আবেদন করার পর কর্তৃপক্ষ আপনার যোগ্যতা এবং ডকুমেন্টসগুলো ভালো করে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর আপনি যদি তাদের শর্ট লিস্টেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই তারা আপনাকে মেল দিয়ে জানিয়ে দিবে এবং আপনি আবেদন করার ওয়েবসাইটের মাধ্যমেও সেই তথ্যটি জানতে পারবেন, অর্থাৎ আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, এবং সেই অনুযায়ী তারা আপনাকে একটি ইন্টারভিউ নেবে। এবং এই ইন্টারভিউটি অবশ্যই অনলাইনে হবে এবং মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ড, কেন আপনি এই স্কলারশিপটি চান, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সাবজেক্টটি কেন পড়তে চাচ্ছেন, এই সাবজেক্টটি আপনার দেশে কতটুকু উপকারে আসবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কতটুকু উপকারে আসবে, এই বিষয়গুলো নিয়েই মূলত তারা প্রশ্ন করবে। প্রশ্ন করার পর তারা যদি আপনাকে একজন যোগ্য ক্যান্ডিডেট মনে করে, তাহলে তারা আপনাকে ফাইনাল অফার লেটার দিয়ে দিবে। ফাইনাল অফার লেটার পাওয়ার পর তারা অন্যান্য কন্ট্রাক্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ এবং পরবর্তীতে আপনি কিভাবে ভিসা আবেদন করবেন, কখন কি করতে হবে, সব কিছুর ব্যাপারে তারা আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। তাই পরের স্টেপসগুলো নিয়ে আপনাকে তেমন একটা টেনশন করতে হবে না। আর মালয়েশিয়াতে কোনো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না, তাই ব্যাংক ব্যালেন্স নিয়ে আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না। স্কলারশিপটি পেলে, অফার লেটার পেলে আপনি সরাসরি ভিসার জন্যই আবেদন করবেন। ভিসার একটি ফি রয়েছে, সেটা দিয়ে আবেদন করবেন এবং আপনি মালয়েশিয়াতে চলে যেতে পারবেন। যেহেতু আপনার অ্যাকোমোডেশনও সুবিধা দিচ্ছে এবং অন্যান্য সুবিধা দিচ্ছে, তাই সরাসরি কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় অ্যাকোমোডেশনে গিয়েই কিন্তু উঠতে পারবেন। এবার আসি ডেডলাইন। বন্ধুরা, যেটা কিছুক্ষণ আগেই বললাম, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। সময় রয়েছে, কিন্তু সময় রয়েছে এর অর্থ এই না সবাইকে নষ্ট করা উচিত হবে। ডকুমেন্টস প্রিপেয়ার করে আবেদন করে ফেলা উচিত। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই স্কলারশিপে কাদের আবেদন করা উচিত? মূলত যারা বাংলাদেশে ট্রাই করছেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু যোগ্যতা থাকার পরও চান্স হয়নি, অথবা দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অতটা আপনি সন্তুষ্ট না, আপনি বিদেশে উচ্চশিক্ষা অর্থাৎ মোট কথা বিদেশে মুভ করতে চাচ্ছেন, তারা চাইলে এই সুযোগটি নিতে পারেন। কারণ যেহেতু আবেদন করার জন্য কোনো ফি নেই আর শুধু ডকুমেন্টস দিয়ে আবেদন করা যাচ্ছে, তাহলে কেন আবেদন করবেন না? আবেদন করার পর যদি আপনি শর্ট লিস্টেড হন, যদি আপনাকে ফাইনালি অফার লেটার দেওয়া হয়, তখন না হয় সিদ্ধান্ত নেবেন যে এই স্কলারশিপে আপনি পড়বেন কি পড়বেন না, বা মালয়েশিয়া আপনি যাবেন কি যাবেন না। তাই অবশ্যই সবার এই স্কলারশিপে আবেদন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম আল বুখারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।